আজ আমরা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন সম্পর্কে পড়ব। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন খুব একটা ইম্পর্টেন্ট টপিক অ্যাজ আ প্রসিডিওর হিসেবে এবং অ্যাজ আ থিওরি টপিক হিসেবে। ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা আমরা অ্যানাটমি ফিজিওলজিতে, অ্যাডাল্ট হেলথ নার্সিংয়ে, কমিউনিটি হেলথ নার্সিং বা ওবিজি বলো, এই সমস্ত সাবজেক্টগুলোতে আমরা এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটাকে একটা ইম্পর্টেন্ট টপিক হিসেবে দেখব। এবং এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা কী, কেন ইউজ করা হয়, কীভাবে ইউজ করতে হবে, তার পারপাসটা কী, এই জিনিসগুলো সম্পর্কে আজ জানবো। তো ফার্স্ট ইন্ট্রোডাকশানে কি বলছে না, ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা হচ্ছে একটা টেকনিক যেটা কি করছে, যার ফলে হিজ অর হার, কোনো ওমেন হতে পারে বা কোনো মেন হতে পারে, সে যখন নিজের ব্রেস্ট টিস্যুটাকে নিজে এক্সামাইন করছে কোনো ভিজুয়াল বা কোনো ফিজিক্যাল চেঞ্জেস আছে কিনা সেটা দেখার জন্য, সেই টেকনিকটাকেই বলা হচ্ছে কি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। যেটা কেন করা হয়, যেটা কি ব্রেস্ট ক্যান্সারটাকে আর্লি ডিটেকশন করার জন্য এই এক্সামিনেশনটাকে করা হয়। এটা কখন করতে হবে না, এটা যখনই 20 ইয়ার্স এজ স্টার্ট হবে বা কভার আপ হবে, তখনই এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটাকে যে কোনো ম্যান এবং ওমেন পারফর্ম করতে পারে ওয়ান্স ইচ মান্থ, মানে প্রত্যেক মাসে একবার করে এটা পারফর্ম করতে হবে। এবার এই ব্রেস্টের এক্সামিনেশনটা পারফর্ম কী কারণে করা হয় না, ব্রেস্টের কোনো চেঞ্জেস হচ্ছে কিনা সেটা দেখার জন্য। যেমন হতে পারে কোনো লাম্প হয়ে গেছে, থিকেনিং হয়ে গেছে, বা ব্রেস্ট ক্যান্সারে কোনো সিমটোম্যাটিক কোনো চেঞ্জেসগুলো দেখা দিচ্ছে বা কোনো সিমটমস অ্যারাইজ হচ্ছে, সেই জিনিসগুলোকে আর্লি আইডেন্টিফাই করার জন্য, মেনলি ব্রেস্ট ক্যান্সারটাকে আর্লি আইডেন্টিফাই করার জন্যই এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা করা হয়। যেখানে কী কী ইনক্লুডেড রয়েছে না, যেখানে ব্রেস্টটাকে লুক করবো ওভারঅল তার ভিজুয়াল চেঞ্জেসগুলো দেখার জন্য, এবং ফিল করবো ব্রেস্ট টিস্যুগুলোকে যে কোনো লাম্প বা কোনো থিকেনিং বা কোনো আনইউজুয়াল কোনো সোয়েলিং বা কোনো কিছু হচ্ছে কি না সেটা চেক করার জন্য। যার ফলে আমি কোনো আনইউজুয়াল কোনো ফাইন্ডিংস যদি পাই বা ভিজুয়াল বা ফিজিক্যাল কোনো যদি চেঞ্জেস পাই, সেক্ষেত্রে আমি ডক্টরের পরামর্শ নেব বা ডক্টরকে রিপোর্ট করব। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাকশানে বোঝা গেল যে এটা একটা টেকনিক বা প্রসিডিওর যেটা যে কোনো মেন বা ওমেন করতে পারে অ্যাট দ্য বিগিনিং অফ 20 ইয়ার্স এজ, যেখানে কি করে না নিজে ব্রেস্ট টিস্যুগুলোকে নিজে এক্সামাইন করা হয় তার ফিজিক্যাল এবং ভিজুয়াল চেঞ্জেসগুলো দেখার জন্য, বা কোনো লাম বা কোনো থিকেনিং হচ্ছে কিনা সেটা মেনলি ব্রেস্ট ক্যান্সারের আর্লি আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কি ডেফিনেশন ইন্ট্রোডাকশনের মতন সেম, যেটা একটা স্ক্রিনিং মেথড, যেটা কি করা হয় না, অ্যাটেম্প করা হয় ব্রেস্ট ক্যান্সারটাকে আর্লি আইডেন্টিফাই করার জন্য, যেখানে ওমেনটা কি করে ব্রেস্ট টিস্যুগুলোকে, ওমেন হোক বা মেন হোক, ব্রেস্ট টিস্যুগুলোকে লুক করে, ফিল করে, সেখানে কোনো লাম্প, কোনো ডিটোরিয়েশন, কোনো সোয়েলিং, কোনো থিকেনিং হচ্ছে কিনা সেটাকে আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, বোঝা গেছে। এবার এখানে কিছু কিছু জায়গায় দেখবে লেখা আছে যে ম্যান অ্যান্ড ওমেন দুজনেই পারফর্ম করতে পারে, কিন্তু মেনলি কাদের জন্য এটা ইম্পর্টেন্ট, মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এটা ওমেনদের জন্য। কারণ ব্রেস্ট ক্যান্সারটা মেনলি বেশিরভাগ ক্ষেত্রে ধরো আমি বলতে পারি কি 90 থেকে তোমার 90% মতন বেশিরভাগ কেসেই, বা 99% মতন বেশিরভাগ কেসেই এটা ওমেনদের ক্ষেত্রে দেখা দেয়। মেনদের ক্ষেত্রে হয় কিন্তু খুব কম পার্সেন্টের, খুব রেয়ার কেসে। সেই জন্য বোথ মেন অ্যান্ড ওমেনই করতে পারে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট ওমেনদের ক্ষেত্রে। মেনদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিন্তু খুব কম, লেস ইম্পর্টেন্ট দেন দ্য ওমেন। ঠিক আছে, এবার বলছে কি ইন্ট্রোডাকশন তো ডেফিনেশন পড়লাম, এবার অ্যানাটমি অফ ব্রেস্ট, মানে ব্রেস্টের স্ট্রাকচারটা কেমন, ব্রেস্টে কী কী টিস্যু রয়েছে, কি ব্লাড সাপ্লাই হচ্ছে, কি লিম্ফ নোড রয়েছে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে প্রপারভাবে। তো ফার্স্ট কি অ্যানাটমি অফ ব্রেস্টের বলতে বলছে কি ব্রেস্টের স্ট্রাকচারটা কেমন, ব্রেস্টটা কী কী দিয়ে তৈরি, কিছু জিনিস রয়েছে যেমন লোব, ডাক্ট, নিপিল, অ্যারিওলা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটা ব্রেস্ট তৈরি হয়। কি বলছে, লোব মানে হচ্ছে কি মিল প্রডিউসিং গ্ল্যান্ড, প্রত্যেকটা ব্রেস্টে 15 থেকে 20টা লোব থাকে, যেগুলো কী হচ্ছে না এক একটা মিল প্রডিউসিং গ্ল্যান্ড হিসেবে কাজ করে, যেটা আবার কি স্মলার আর লোবিউল দ্বারা ডিভাইডেড থাকে, মানে একটা লোবের মধ্যে অনেকগুলো লোবিউল থাকে। ঠিক আছে, তাহলে কতগুলো লোব থাকে ইচ ব্রেস্টে থাকে 15 থেকে 20টা লোব, যার মধ্যে আবার ছোটো ছোটো লোবিউলগুলো থাকে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কি ডাক্ট কি বলছে যে এই লোবিউল থেকে, যে মিল প্রডিউসিং গ্ল্যান্ড, লোব বা লোবিউল বলো, এখান থেকে মিলটাকে ক্যারি করে নিপিল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে টিউব লাইক স্ট্রাকচারের দরকার হয় তাকে বলা হচ্ছে কি ডাক্ট। ঠিক আছে, দেন কি নিপিল কোনটাকে বলছে না, প্রত্যেকটা প্রতি ব্রেস্টের সেন্টারে যে স্মল প্রজেকশন বা একটু যে বাইরের দিকে বেরিয়ে থাকে, যে স্মল প্রজেকশন যার মাধ্যমে কি মিলটা এক্সিট আউট হয়, মিলটা বাইরে বেরিয়ে আসে, সেটাকেই বলছে, সেই স্মল প্রজেকশনটাকেই বলছে নিপিল। সেই নিপিলে কি থাকে না, মাল্টিপল ওপেনিং থাকে, কারণ মিল ডাক্টগুলো আমার লোব থেকে লোব বা লোবিউল বলো, সেখান থেকে নিপিল পর্যন্ত মিলটাকে ক্যারি করছে। এবার যতগুলো ডাক্ট মিল নিপিলে এসে কানেক্টেড হচ্ছে, ততগুলো ডাক্টের জন্য মাল্টিপল ওপেনিং আমার প্রেজেন্ট থাকে, যেখান থেকে মিলটা এক্সিট আউট হয়। বোঝা গেছে নিপিল কোনটাকে বলছে।
দেন কি অ্যারিওলা। অ্যারিওলা কোনটাকে বলছে না, এই নিপিলের সারাউন্ডিংয়ে যে পিগমেন্টেড এরিয়া, কারো কারো ক্ষেত্রে ব্ল্যাক কালারের হয়, কারো কারো ক্ষেত্রে ব্রাউন কালারের হয়, এই যে পিগমেন্টেড এরিয়াটা রয়েছে যেখানে কিছু হচ্ছে, এইটাকেই বলছে কি অ্যারিওলা, যেখানে কি হয় না স্মল গ্ল্যান্ড থাকে, যেখান থেকে কি লুব্রিকেট একটা সিক্রেট হয়, যার মাধ্যমে নিপিলটাকে আমার আর লুব্রিকেট করে দেয় ডিউরিং ব্রেস্ট ফিডিং। মানে ব্রেস্ট ফিডিং করার সময় যখন একটা বেবি ব্রেস্ট ফিডিং করে, মিলটাকে যখন নেয়, তখন মিল যাতে এই ব্রেস্টের নিপিলটা যাতে বা অ্যারিওলাটা যাতে শুষ্ক না থাকে, সেই আর্দ্রতা দেওয়ার জন্যই এই লুব্রিকেটটা করা হয়। ঠিক আছে, বোঝা গেছে অ্যারিওলা। নেক্সট এবার স্ট্রাকচারটা পড়লাম। এবার হচ্ছে সাপোর্টিভ টিস্যু। কী কী টিস্যু থাকে? দু রকমের টিস্যু থাকে, একটা হচ্ছে ফাইব্রাস টিস্যু আর হচ্ছে অ্যাডিপোস বা ফ্যাট টিস্যু। ফাইব্রাস টিস্যুটা কি না, ব্রেস্টের যে স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, স্ট্রাকচার তৈরি করার জন্য যে স্ট্রাকচারাল সাপোর্টটা দেয়, সেটা তৈরি হয় ফাইব্রাস টিস্যু দিয়ে। আর ব্রেস্টের যে সাইজ অ্যান্ড শেপটা মেনটেন হয়, সেটা হচ্ছে অ্যাডিপোস বা ফ্যাট টিস্যু দিয়ে। তাহলে কি স্ট্রাকচার সাপোর্ট প্রোভাইড করে ফাইব্রাস টিস্যু, আর সাইজ শেপ বা সারাউন্ডিং যে লোবিউল বা ডাক্টের সারাউন্ডিংয়ে যে টিস্যুগুলো থাকে, সেটা হচ্ছে ফ্যাট টিস্যু। বোঝা গেছে। দেন কি লিম্ফ্যাটিক সিস্টেম। এবার লিম্ফ নোড আমরা জানি কি এটা ইমিউনিটি সিস্টেমের একটা পার্ট, তাহলে লিম্ফ নোডও আমার ব্রেস্টের মধ্যে প্রেজেন্ট থাকবে। তাহলে এখানে কোন লিম্ফ নোডগুলো ইনক্লুডেড থাকে না, আর্মপিট মানে অ্যাক্সিলারি লিম্ফ নোডগুলো এই ব্রেস্টের সাথে কানেক্টেড থাকে। যখনই কোনো কারণে আমার ব্রেস্ট ক্যান্সার দেখা দেয় বা ব্রেস্ট ক্যান্সার যখন সাইন সিমটমস দেখা দেয়, তখন এই ব্রেস্ট ক্যান্সারটা ব্রেস্ট থাকতে থাকতে তো আরও জায়গায় স্প্রেড হয়, তখন এই লিম্ফ নোডগুলোকে ইনভলভ করেই ও বিভিন্ন জায়গায় স্প্রেড হতে পারে। ঠিক আছে, মানে লিম্ফ নোড ইনভলভমেন্ট হওয়া মানে ইমিউনিটি সিস্টেম ডাউন হবে, যেখান থেকে ফুল বডিতে স্প্রেড করতে পারে। এই লিম্ফ নোডগুলোর দ্বারাই, মানে এই অ্যাক্সিলারিতে যে লিম্ফ নোডগুলো রয়েছে সেগুলোর দ্বারা এটা স্প্রেডটা হয়। ঠিক আছে, লিম্ফ্যাটিক সিস্টেমটা বোঝা গেছে। দেন ব্লাড সাপ্লাই। কী ব্লাড সাপ্লাই এখানে সাপ্লাই করে ব্লাডটাকে না, ব্রেস্টে কিছু ব্লাড সাপ্লাই করে, সেটা হচ্ছে ব্রাঞ্চেস, যেমন হচ্ছে যে ইন্টারনাল মেমারি এবং ল্যাটেরাল থোরাসিক আর্টারি যে ব্রাঞ্চেসগুলো, সেগুলোই ব্রেস্টে ব্লাড সাপ্লাইটা প্রোভাইড করে। ঠিক আছে, বোঝা গেছে অ্যানাটমি অফ ব্রেস্টটা বোঝা গেছে। ব্রেস্টের স্ট্রাকচার সম্পর্কে জানলাম, যেখানে লোব, ডাক্ট, নিপিল বা অ্যারিওলা সম্পর্কে জানলাম। দেন সাপোর্টিভ টিস্যু সম্পর্কে জানলাম, লিম্ফ্যাটিক সিস্টেম সম্পর্কে জানলাম এবং ব্লাড সাপ্লাই সম্পর্কে জানলাম। নেক্সট কি পারপাস। এবার হচ্ছে কি ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের পারপাসটা কি, আমি ব্রেস্টটাকে কেন এক্সামাইন করব, তার পারপাসটা কি না, হেল্প টু ইনক্রিজ ব্রেস্ট অ্যাওয়ারনেস। ব্রেস্ট রিলেটেড যে কোনো সমস্যা হচ্ছে কি না, ব্রেস্ট রিলেটেড একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে ব্রেস্ট রিলেটেড বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করতে পারে, ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত যেতে পারে, তার প্রগনোসিস কী কী হতে পারে, এই রিলেটেড একটা অ্যাওয়ারনেস বাড়ানো। নেক্সট কি হেল্প টু আর্লি ডিটেকশন অফ ব্রেস্ট ক্যান্সার হলে আমি যদি আর্লি ডিটেকশন করতে পারি, কীভাবে আমি আর্লি ডিটেকশন করতে পারবো, এই এক্সামাইনের দ্বারা আর্লি ডিটেকশন করতে পারবো, বা আর্লি ডিটেকশন করলে তার সার্ভাইভাল রেটটা কত থাকে, এই জিনিসগুলো নিয়ে আমার হেল্প করে এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশন প্রসিডিউরটা। নেক্সট কি টাইমিং। আমরা তো পড়ছি যে ব্রেস্ট সেল এক্সামিনেশন জিনিসটা কি, কেন করব। এবার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে আমাকে ব্রেস্ট সেল এক্সামিনেশনটা করতে হবে। আমরা ইন্ট্রোডাকশনে পড়েছিলাম কি যে মেন বা ওমেন দুজনেই 20 বছর শুরু হওয়া বা 20 বছর শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই ব্রেস্ট সেল এক্সামিনেশনটা করতে পারে, যেটা প্রত্যেক মাসে একবার করে করতে হবে। এবার এর নির্দিষ্টটা টাইমিং থাকে, কি বলছে না, ওই যে মেন বা ওমেন দুজনেই তো 20 বছর ওর স্টার্ট হয়ে যাওয়া বা 20 বছর কভার হয়ে যাওয়ার পর থেকে এই ব্রেস্ট সেল এক্সামিনেশনটা করবে। কিন্তু ওমেনদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে কি, ওমেনদের ক্ষেত্রে 20 বছর ওর পর্যন্ত 20 বছরের পর থেকে করতে পারি, বা যখন মেনার্কি স্টার্ট হচ্ছে, মানে যখন একটা মান্থলি যে মেনস্ট্রুয়েশনটা স্টার্ট হয়, একটা এজে গিয়ে মেয়েদের যে একটা এজ হওয়ার পরে যে মান্থলি মেনস্ট্রুয়েশনটা স্টার্ট হয় ফার্স্ট, সেটাই বলছে কি মেনার্কি। সেই মেনার্কিটা যখন স্টার্ট হচ্ছে তারপর থেকেও আমরা ব্রেস্ট সেল এক্সামিনেশনটা করতে পারি। ঠিক আছে, এটা ওমেনদের ক্ষেত্রে, বা সে 20 বছর পর থেকেও করতে পারে, অসুবিধা নেই, কিন্তু মোস্ট প্রেফারেবল কোনটা, এই মেনার্কির পর থেকেই। ঠিক আছে, আবার কি বলছে, যাদের মেনস্ট্রুয়েশনটা রেগুলার হচ্ছে, যাদের মেনস্ট্রুয়েশন, এবার মেনস্ট্রুয়েশন কোনো কোনো ওমেনদের ক্ষেত্রে রেগুলার হয়, কোনো কোনো ওমেনদের ক্ষেত্রে ইরেগুলার হয়। রেগুলার মিনস কি প্রত্যেক মাসেই হচ্ছে, কিন্তু হয়তো কিছুদিন ফারাক দিচ্ছে, 1-2 দিন 3 দিন, মানে আজকের এই মাসে যে তারিখে হয়েছে পরের মাসে হয়তো সেই তারিখে না হয়ে তার 1-2 দিন আগে বা 1-2 দিন পরে, বা 1 সপ্তাহের মধ্যেই এরকম হচ্ছে। আর ইরেগুলার কোনটাকে বলছে যে 1 মাস 2 মাস ছাড়া 15 দিন পর 15 দিন পিছিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো যখন হচ্ছে তখন সেটা ইরেগুলার মেনস্ট্রুয়েশন। যদি কোনো ওমেনের ক্ষেত্রে রেগুলার মেনস্ট্রুয়েশন হয়, তখন আমি ব্রেস্ট সেল এক্সামিনেশনটা কখন করব না, যে ফার্স্ট ডে যেদিন আমার মেনস্ট্রুয়েশনটা স্টার্ট হয়েছে তার থেকে 7 বা 10তম দিনের মধ্যে আমি এই বিএসসিটা করব। ঠিক আছে, মেনলি নর্মালি 7 দিন পর্যন্ত আমার নর্মাল মেনস্ট্রুয়েশনটা থাকে বা পিরিয়ডসটা থাকে, তবে কোনো কোনো ওমেনদের ক্ষেত্রে 3-4 দিন বা 5 দিন পর্যন্ত থাকে। তো আমি 7 দিন থেকে 10 দিন এই দিনের মাঝখানে আমাকে বিএসসিটা করতে হবে।
ঠিক আছে, তাহলে আমাকে ফার্স্ট ডে থেকে কাউন্ট করতে হবে 7তম দিন কোনটা আর 10তম দিন কোনটা, তার মাঝখানে আমাকে যে কোনো একটা দিন ফিক্স করে আমাকে এই বিএসসিটা করতে হবে এবং পরের মাসেও সেম ওই দিনই আমি বিএসসিটা করবো বা বেস্ট সেলফ এক্সামিনেশনটা করবো, এইভাবে কন্টিনিউ করবো। কিন্তু কোনো ওমেনদের ক্ষেত্রে যদি ইরেগুলার পিরিয়ডস হয় তখন তো কোনো দিনের ঠিক থাকে না বা মেনস্ট্রুয়েশনের কোনো টাইম ঠিক থাকে না, তখন কি করতে হবে, যে কোনো মাসের একটা দিন ফিক্স করতে হবে, তাতে আমার মেনস্ট্রুয়েশনের সাথে কোনো কানেকশন থাকবে না। মোট মাসের আমাকে যে কোনো একটা দিন ফিক্সড করতে হবে, ওই মাসে আমাকে কন্টিনিউ পরের মাসে করে কন্টিনিউ করে যেতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? তবে কোনো যদি প্রেগনেন্ট মাদার হয় বা ব্রেস্ট ফিডিং মাদার হয় বা মেনোপজাল ওমেন হয়, মানে যাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন ব্লিডিংটা পার্মানেন্টলি স্টপ হয়ে গেছে, এটা মেনলি কখন হয়, 45-50 এই এজের কাছাকাছি গেলেই ওমেনদের ক্ষেত্রে মেনোপজ হয়ে যায়, মানে মেনস্ট্রুয়েশনটা স্টপ হয়ে যাওয়া, এটা হয়। তো সেই ওমেনদের ক্ষেত্রে বা যাদের বেস্ট ইমপ্ল্যান্ট করা হয়েছে, এই সমস্ত ওমেনরা কখন করবে না, এই সমস্ত ওমেনরাও সেম যে কোনো মাসের একটা দিনকে ফিক্স করবে, সেই মাসেই করবে বিএসসিটা এবং পরের মাসেও সেম ওই দিনই বিএসসিটা করবে। ঠিক আছে, বোঝা গেছে? টাইমিংটা ক্লিয়ার হয়েছে টাইমিং সম্পর্কে। নেক্সট কি বলছে না, এবার স্টেপস কী কী পদ্ধতিতে কেমন করে আমি এক্সামিনটা করব, সেই স্টেপসগুলো কী কী, টোটাল 5টা স্টেপস রয়েছে। ফার্স্ট কি বলছে, বিগিন বাই লুকিং অ্যাট ইউর ব্রেস্ট ইন দ্য মিরর উইথ ইউর শোল্ডার স্ট্রেট অ্যান্ড ইউর আর্ম অন ইউর হিপস। প্রথমে আমি হাত দুটোকে যেহেতু আমি সেলফ এক্সামাইন করছি, তাহলে একটা আয়নার সামনে আমি দাঁড়াবো, হাত দুটোকে কোমরে রাখবো, রেখে দুটো শোল্ডারকে বা কাঁধকে সমান করব। হাত দুটো কোমরে থাকবে, কাঁধ দুটো সমান থাকবে, আমি আয়নার সামনে দাঁড়িয়ে থাকবো, দিয়ে ব্রেস্টগুলোকে আমি লুক করব, মানে দেখবো, প্রপারভাবে চেক করব। এবার সেখানে কি কি দেখব, যে ব্রেস্টের সাইজ অ্যান্ড শেপটা ঠিক আছে কিনা, দুটো ব্রেস্টের সাথে আমি কোরিলেট করব যে সাইজ অ্যান্ড শেপে দুটো ব্রেস্ট সিমেট্রিক্যাল কিনা, কালারের স্কিন কালারে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা, কোনো রেডনেস বা আদার্স কোনো ব্ল্যাকিশ কালার আর আসছে কিনা, তারপর কোনো দেখব যে কোনো ভিজুয়াল ডিস্টোরেশন হচ্ছে কিনা, কোনো সোয়েলিং আসছে কিনা, নিপিলগুলো ঠিকঠাক রয়েছে কিনা, অ্যারিওলার পিগমেন্টেশনটা ঠিকঠাক রয়েছে কিনা, তার কোনো অল্টারেশন দেখা দিচ্ছে কিনা। আমি দুটো ব্রেস্টকে সিমেট্রিক্যাল করার চেষ্টা করব যে কোনো অল্টারেশন দুটো ব্রেস্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি কিনা। ঠিক আছে, এটা হয়ে গেল আমার কি ভিজুয়াল চেঞ্জেসের মাধ্যমে। ঠিক আছে, সামনে দাঁড়িয়ে আয়নার সামনে, সেখানে কি কি হতে পারে যখন আমি ব্রেস্টটা করছি এই জিনিসগুলো চেক করব, কিন্তু সেখানে কি কি আসতে পারে, কেমন ধরনের রেজাল্ট আসতে পারে। ডিম্পলিং হতে পারে, পার্কেনি হতে পারে, বালজিং অফ দ্য স্কিন হতে পারে। ডিম্পলিং মানে কি, আমরা যে জানি যে গালে ডিম্পল পড়ে বা গালে যে টোল পড়ে, সেই টোল পড়ার মর্ত ব্রেস্টেও কি হতে পারে না, গর্ত মতন হয়ে যেতে পারে বা বালজিং ফর্মেশন হতে পারে, মানে স্কিনটা অনেকটা উঁচু রয়েছে। সব জায়গায় স্কিনটা যেমন সমান রয়েছে, তেমন কোনো কোনো জায়গায় স্কিনটা হয়তো উঁচু রয়েছে, এই বালজিং ফর্মেশনটা আমি স্কিনের মধ্যে দেখতে পারি। এছাড়া কি হতে পারে, নিপিল থেকে কোনো রকমের কোনো ডিসচার্জ আসতে পারে, নিপিলের পজিশন চেঞ্জ হয়ে যেতে পারে, নিপিলটা ইনভার্টেড হয়ে যেতে পারে, বা স্কিনে কোনো রেডনেস, সোরনেস, র্যাশ বা কোনো সোয়েলিং দেখা দিতে পারে। এই সমস্ত জিনিসগুলো আমি ফার্স্ট স্টেপ যখন করছি তখন এই ভিজুয়াল চেঞ্জেসের মাধ্যমে আমি এই জিনিসগুলো আমি চেক করব। ঠিক আছে, দেন সেকেন্ড স্টেপে কি বলছে, নাও রেজ ইউর আর্মস অ্যান্ড লুক ফর দ্য সেম চেঞ্জেস। এবার কি করবো না, সামনে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছি, কোমরে হাত দিয়ে আমি যেভাবে চেক করছিলাম, ফার্স্ট স্টেপে কোমরে হাত দিয়ে যেভাবে চেক করছিলাম, এবার হাত দুটোকে আমি ওপরের দিকে তুলবো, দিয়ে আয়নাতে আমি সেই সেম চেঞ্জেসগুলো চেক করব, যে এই যে সাইজ, শেপ, কালার, কোনো সোয়েলিং হচ্ছে কিনা, কোনো ডিসচার্জ আছে কিনা, সেই সেম জিনিসগুলো আমি চেক করব। ঠিক আছে, থার্ড স্টেপে কি বলছে, while you are at the mirror look for any sign of fluid কামিং আউট অফ ওয়ান অর বোথ নিপিলস। এবার কি করবো না, আমি সেম আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছি, এবার দেখবো যে নিপিল থেকে, সেটা হতে পারে একটা, হতে পারে বা দুটো ব্রেস্টে দুটো নিপিল থেকে হতে পারে, বা একটা ব্রেস্টের নিপিল থেকে হতে পারে, যে কোনো ফ্লুইড কামস আউট হচ্ছে কিনা। ঠিক আছে, বা তার কোনো সাইন সিমটমস দেখা দিচ্ছে কিনা যে ফ্লুইড আসতে পারে, এই জিনিসটা আমি চেক করব। কেমন ধরনের ফ্লুইড হতে পারে, কোনো ওয়াটারি ফ্লুইড হতে পারে, মিল্ক হতে পারে, ইয়েলো ফ্লুইড হতে পারে, বা ব্লাড হতে পারে, এই জিনিসগুলো আসছে কিনা আমি চেক করব। কোনো কারণে যদি কোনো ব্রেস্ট ফিডিং মাদার হয়, সেক্ষেত্রে মিল আসাটা নর্মাল, তাহলে সেটা বাদে আদার্স কোনো ফ্লুইড আসছে কিনা সেটা আমি চেক করব। ঠিক আছে, নেক্সট ফোর্থ স্টেপে কি বলেছে, এবার কী করতে হবে না, ফিল ইউর ব্রেস্ট হোয়াইল লাইং ডাউন ইউজিং ইউর রাইট হ্যান্ড টু ফিল ইউর লেফট ব্রেস্ট অ্যান্ড দেন ইউজ ইউর লেফট হ্যান্ড টু ফিল ইউর রাইট ব্রেস্ট। এবার কী করতে হবে না, সোজাসুজিভাবে শুয়ে পড়তে হবে, আমার ডান হাতকে ইউজ করতে হবে বাঁ ব্রেস্টটাকে ফিল করার জন্য, যে বলছে রাইট হ্যান্ড ইউজ টু ফিল ইউর লেফট ব্রেস্ট, আমি ডান হাত দিয়ে লেফট ব্রেস্টটাকে ফিল করবো প্যালপেশনের মাধ্যমে এবং বাঁ হাত দিয়ে রাইট ব্রেস্টটাকে ফিল করবো প্যালপেশনের মাধ্যমে। সেখানে ফিলের মাধ্যমে কি করব না, কোনো ব্রেস্ট টিস্যু কোনো অ্যাবনর্মাল সাইজ হয়ে গেছে কিনা সেটা চেক করব, বা সেখান থেকে কোনো থিকেনিং হচ্ছে কিনা কোনো স্কিনের, এই জিনিসগুলো, বা কোনো সোয়েলিং আছে কিনা সেই জিনিসগুলো আমি চেক করব। ঠিক আছে, এবার সেই চেকটা কীভাবে করবো, প্যালপেশনটা আমি কীভাবে করব না, ফার্স্ট কিছু ফিঙ্গারের আমি ফিঙ্গার প্যাড ইউজ করব স্মুথ টাচের মাধ্যমে জিনিসটাকে ফিল করার জন্য। কি করতে হবে না, এই যে ফার্স্ট কিছু আমার যদি আমি
আমি রাইট হ্যান্ড দিয়ে লেফট ব্রেস্টটাকে ফিল করি, তাহলে আমার রাইট হ্যান্ডের কিছু ফার্স্ট ফিঙ্গারের এই যে উপরের দাগটা দেখতে পাই, এর ওপরে এই পোর্শনটাকে আমার বলছে কি ফিঙ্গার প্যাড। ঠিক আছে, এই ফিঙ্গার প্যাডগুলোকে আমি একত্রে করে স্মুথ টাচের মাধ্যমে আমি প্যালপেশনটা করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারি, সার্কুলার মোশনে করতে পারি বা আপ অ্যান্ড ডাউন ভার্টিক্যালি আমি ফুল ব্রেস্টটাকে কভার করতে হবে। ঠিক আছে, সার্কুলার মোশনে আমি কীভাবে ফুল ব্রেস্টটাকে কভার করব, যাতে ফুল ব্রেস্টটা আমার আর ওপর থেকে নিচ হতে পারে বা ডান থেকে বাঁ দিক হতে পারে বা কোনাকুনি হতে পারে, সমস্ত দিকটা আমাকে ব্রেস্টের কভার করতে হবে এই প্যালপেশনের মাধ্যমে। সেই জন্য কি বলছে, যাতে ফুল ব্রেস্টটা প্রপারভাবে কভার আপ হয়, সেজন্য আমি কি নিপিল থেকে স্টার্ট করব। নিপিল, ঠিক আছে, ধরো আমার এখানে নিপিল রয়েছে, নিপিল থেকে আমি স্টার্ট করলাম প্যালপেশনটা ফিঙ্গার প্যাডের মাধ্যমে, দিয়ে নিপিল থেকে হয়ে আমি সার্কুলার মোশনে ফুল ব্রেস্টটাকে এইভাবে কভার আপ করে যাব বাইরের দিকে। ঠিক আছে, কভার আপ করে গেলাম। এবার আমি কীভাবে প্যালপেশনটা করব না, অল্প স্মুথ বা অল্প প্রেশার করব তার আর ওপরের দিকের যে টিস্যুগুলো রয়েছে সেটাকে ফিল করার জন্য, এবং ডিপ প্রেশার দেব বা জোরে চাপ দেব না ডিপের যে টিস্যুগুলো রয়েছে সেটাকে ফিল করার জন্য। ঠিক আছে, এইভাবে করতে পারি, বা ভার্টিক্যালি মানে আমি আপ অ্যান্ড ডাউন, এইভাবে ব্রেস্টের একটা দিক থেকে ধরো বাঁ দিক থেকে ধরলাম, আপ অ্যান্ড ডাউন করে আমি ডান দিকে এলাম, এইভাবে ফুল ব্রেস্টটাকে আমাকে কভার আপ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি 4th স্টেপ। এবার 5 নম্বর স্টেপে কি বলেছে, 5 নম্বর স্টেপে হচ্ছে যে সেম প্যালপেশন আমি করব কী এভাবে স্ট্যান্ডিং বা সিটিং হয়ে, যেখানে ব্রেস্টটাকে আমি সেই সেম ফিঙ্গার প্যাড ইউজ করে ব্রেস্টটাকে ফিল করব প্যালপেশনের মাধ্যমে। এবার আমি কি সামনে আমি স্ট্যান্ডিং পজিশনে করতে পারি বা সিটিং পজিশনে করতে পারি, কি সেবার তখন হ্যান্ড মুভমেন্টটা কি থাকবে না, সেম হ্যান্ড মুভমেন্ট যেটা আমি স্টেপ 4-এ আমি ডিসক্রাইব করলাম। এই যেভাবে সার্কুলার মোশন হতে পারে, ভার্টিক্যাল মোশনে হতে পারে, এইভাবে অল্প অল্প করে সার্কুলার মোশনে নিপিল থেকে স্টার্ট করে ফুল ব্রেস্টটা কভার করবো, বা ভার্টিক্যালি আপ অ্যান্ড ডাউন করে ফুল ব্রেস্টটাকে আমি কভার করব। ঠিক আছে, বোঝা গেছে টোটাল 5টা স্টেপস। ফার্স্ট আমি আয়নার সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে কোমরে দুটো হাত রেখে শোল্ডারগুলোকে স্ট্রেট করে আমি ব্রেস্টের ভিজুয়াল চেঞ্জেসগুলো দেখব। সেকেন্ড স্টেপে কি বলেছে, সেকেন্ড স্টেপে বলছে কি এবার হাত দুটোকে ওপরের দিকে রেইজ করব, করে সেম চেঞ্জেসগুলো দেখব। থার্ড স্টেপে কি বলছে না নিপিল থেকে কোনো ডিসচার্জ আসছে কিনা সেটা চেক করব। 4th স্টেপ হতে পারে বা 5th স্টেপ, এটা অল্টারেশন করতে পারে, যেহেতু আমি প্রথম থেকে দাঁড়িয়ে চেক করছি সেই জন্য আমি করতে পারি কি দাঁড়িয়ে থেকে বা স্ট্যান্ডিং বা সিটিং পজিশনে হয়ে প্যালপেশন করতে পারি। বা লাস্ট স্টেপ কি বলছে, এবার আমি শুয়ে পড়ে আমি সেম প্যালপেশন করব। আমি ডান হাত ইউজ করব বাঁ দিকের ব্রেস্টটাকে প্যালপেশন করার জন্য বা ফিল করার জন্য, এবং বাঁ দিকের হাত ইউজ করব ডান দিকের ব্রেস্টটাকে প্যালপেশন বা ফিল করার জন্য। ঠিক আছে, বোঝা গেছে, স্মুথ টাচের মাধ্যমে সার্কুলার মোশনে বা ভার্টিক্যালি আমি এই জিনিসগুলোকে ফিল করব। বোঝা গেছে, তো আজকে ভিডিওতে আমরা এই স্টেপস পর্যন্ত জানলাম। নেক্সট ভিডিওতে আমরা বিএসসির কিছু ব্যারিয়ার আছে, সায়েন্স আছে, ব্রেস্ট ক্যান্সার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, রোল অফ নার্স, এই সমস্ত জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা এই ইন্ট্রোডাকশান, ডেফিনেশন বলো বা পারপাস, কি টাইমিংয়ে করবো, কি স্টেপসগুলো রয়েছে সেটা সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা এর আরও কিছু সম্পর্কে জানব। ঠিক আছে।